এতটা খারাপ লাগবে আশা করিনি। दिल से बुरा लगता है भाई। ভাই লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা সিনেমাটা দেখলাম, যেটা জিও হটস্টারে এসে গেছে 31শে অক্টোবর। এটা যখন সিনেমা হলে এসছিল ভাই আমার দেখার ইচ্ছা ছিল, আমি দেখতে যেতে পারিনি। ভাবলাম ওটিটিতে আসবে যখন দেখব, এবং এই সিনেমাটা বিশাল ফেমাস হয়ে গেছে এবং লোকে এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। আমি ভাবছিলাম ভাই বিশাল কিছু একটা সিনেমা হয়েছে, রেটিং ভালো, 300 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, বাজেট এই সিনেমার মাত্র 30 কোটি টাকা, সবার মুখে প্রশংসা শুনছিলাম। আমি ভাই আলাদাই ভাই এক্সাইটেড ছিলাম এই সিনেমাটা দেখার জন্য, এবং ওটিটিতে আসার অপেক্ষা করছিলাম। কবে থেকে কামিং সুন লাগিয়ে রেখে দিয়েছে, আসবে আসবে আসবে। তো ফাইনালি 31শে অক্টোবর এলো, তাও আমি লেট করে দেখলাম, 2-3 দিন পর দেখলাম। ভাই বুঝতে পারছো ভাই, মানে এক একটা তোমার কাজে আটকে পড়েছি, এই জন্য দেখা হচ্ছিল না লোকা চ্যাপ্টার 1। কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে বিশাল কিছু দেখবো ভাই, দারুণ কিছু দেখবো, যেহেতু লোকের প্রশংসা শুনেছি। কিন্তু এক্সপেকটেশনটা এই লেভেলে রাখায় আমার এক্সপেকটেশন ভাই বেকার, নষ্ট হলো, পুরো এক্সপেকটেশন নষ্ট হলো। একটা ঠিকঠাক সিনেমা লেগেছে আমার লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা, ঠিক আছে? এর কারণ আমি ধীরে ধীরে বলছি। ভালো লাগেনি আমি এটা বলছি না, কিন্তু একটা ঠিকঠাক সিনেমা লেগেছে। আমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারেনি। প্রথম কথা, এই সিনেমাটা 30 কোটি টাকার বাজেটে এসে ভাই এত সুন্দরভাবে সিনেমাটা তোমার বানিয়েছে, কোনো জায়গায় মনে হবে না এটা ভাই 30 কোটি টাকার সিনেমা। মনে হয় ভাই এটা বিশাল মানে বাজেটের একটা সিনেমা, 100 কোটি 200 কোটি টাকার সিনেমা। যে লুক অ্যান্ড ফিলটা দেয় এই সিনেমাটা, যে প্রিমিয়ামনেসটা দেখায়, খুব সুন্দর লাগে। সেকেন্ড, কল্যাণী প্রিয়দর্শনকে ভাই খুব সুন্দর লাগে। তাকে হৃদয়মে আমি প্রথম দেখেছিলাম, ভাই তাকে মিষ্টি লেগেছিল। কিউটেস্ট অ্যাক্ট্রেসের মধ্যে ভাই একজন হলো কল্যাণী প্রিয়দর্শন, তাকে আমার হেব্বি লাগে। তাকে আমি ভাই যবে থেকে হৃদয়ম দেখেছি তবে থেকে আমি ফলো করি। বেশ ভালো লাগে আমার কল্যাণী প্রিয়দর্শনের, তার হাসিটা খুব সুন্দর এবং খুব মিষ্টি লাগে। তো তাকে এই সিনেমা জুড়ে খুব ভালো লেগেছে দেখতে, তার পারফরমেন্স খুব ভালো। তারপর রয়েছে ভাই নাসলিন, তাকে তোমার প্রেমালুতে দেখেছিলাম, তারপর আলাপুজা জিমখানাতে দেখেছি এই বছর সিনেমায়। তাকে আমার খুব ভালো লাগে, সে একটা খুব ভালো অ্যাক্টর এবং তার পারফরমেন্সে একটা মজা আছে, মানে তাকে দেখতে ভালো লাগে। এবং লোকা চ্যাপ্টার 1 চন্দ্রাতে তাকে দেখতে ভালো লেগেছে, কালিয়ানি এবং তোমার নাসলিনকে দেখতে একসাথে বেশ ভালো লেগেছে। এরপরে ভালো লেগেছে এই সিনেমায় তোমার ক্যামিও, তবিনো থমাস, দুলকার সালমান, সৌবিন শাহিরকে দেখে আমি বেশ মানে আমি চমকে গেছি। যেহেতু তবিনো থমাস তারপর দুলকার সালমানে এদের ক্যামিও থাকবে আমি জানতাম, কিন্তু সৌবিনের তোমার ক্যামিও দেখে বেশ মজা পেলাম। তো ক্যামিওগুলো বেশ মজাদার, এবং এই সিনেমাটা আমার এক্সপেকটেশন ম্যাচ না করতে পারার কারণটা আমি এবার ধীরে ধীরে বলবো। এই সিনেমার স্ক্রিন প্লেটা অগোছালো, ঠিক আছে? আমার এই সিনেমার স্ক্রিন প্লেটা ঠিকঠাক লাগেনি। এই যখন আমি সিনেমাটা দেখা শুরু করি ভাবলাম ভাই একটা মোমেন্ট আসবে ভাই, বিশাল ভালো মোমেন্ট, ভাই এটা মজা পেয়ে যাবো মজা পেয়ে যাবো। সেই মোমেন্টটা পুরো সিনেমা জুড়ে আসে না। 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, ঠিক আছে? ভাবছি আসবে একটা ভালো সিন আসবে, ভালো সিন আসবে, মজা লাগে না, ঠিক আছে? ঠিকঠাক একটা মিনিমাম লেভেলে তোমার একটা মজা দেবে, কমেডিগুলো ঠিকঠাক লাগে। বেস্ট মুভমেন্ট হলো এই সিনেমা তোমার তবিনো থমাসের জায়গাটা, তাকে দেখে এনজয় করবে তোমরা, বেশ ভালো লাগে। এবং নাসলিনের যে কমেডি জায়গা আছে বেশ ভালো, এবং ইন্টারভেল সিনটা ভালোভাবে তোমার বানানো হয়েছে, ইন্টারভেলটা দেখতে ভালো লাগে। এবং এই সিনেমার মেন প্রবলেম হলো যে মেন ক্যারেক্টার আমাদের চন্দ্রা, তার স্টোরিটা খুব ভালোভাবে এই সিনেমায় দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গার জন্য গল্পটা ঠিক জায়গা কি মানে শেষ হচ্ছে না, বা তোমার ভালোভাবে দেখানো হচ্ছে না, অগোছালো। স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফের আমার পোষায়নি ভাই, ঠিক আছে? মানে ঠিকঠাক লেগেছে, কিন্তু সেকেন্ড হাফটা বেশ ভালো লাগে। ফার্স্ট হাফটা যখন তোমরা দেখবে অনেক প্রশ্ন তোমাদের মনে জাগবে, ভাই এটা কি হলো, ওটা কি হলো, ওটা দেখালো না, এটা দেখালো না। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়, আবার অনেক কিছু ক্লিয়ারও হয় না। এবং এই সিনেমার আর একটা মেন প্রবলেম হলো এই সিনেমায় মেন কোনো একটা পারফেক্ট ভিলেন ভালোভাবে বানানো হয়নি। তো ওই জন্য এই জিনিসটা ভাই মানে একটা মজাটা ফিকে ফিকে লাগে। কিন্তু ওভারঅল আমি এক্সাইটেড ছিলাম, একটা সুপার হিরো টাইপ সিনেমা বানানো হচ্ছে, একটা ইউনিভার্স বানানো হচ্ছে, বেশ এক্সাইটেড, এবং পরবর্তীকালে ভালো হবে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি এরপরের যে সিনেমাটা আসবে মাইকেল, যেখানে তবিনো থমাস প্লে করছে ক্যারেক্টারটা, সেটা সলিড হবে। তারপর দুলকার সালমানের চার্লি আসবে, বেশ মজাদার লাগবে। তবিনো থমাসের ক্যামিওটা বেস্ট এই সিনেমায়। দুলকার সালমানেরটা আমার ফিকে লেগেছে, ঠিকঠাক ও চলে যাবে ওরকম লেগেছে, অতটাও ভালো লাগেনি। ওভারঅল বলতে গেলে লোকা চ্যাপ্টার 1 সিনেমাটা আমার ঠিকঠাক এঙ্গেজিং একটা সিনেমা লেগেছে, যেটা দেখা যায়, খারাপ নয়। কিন্তু যে বিশাল এক্সপেকটেশন আমি ভেবে রেখেছিলাম যে বিশাল কিছু হয়েছে, তেমন আমার লাগেনি, ঠিক আছে? কারণ আমি বিশাল এক্সপেকটেশন রেখেছিলাম সিনেমাটা নিয়ে, ভাই একটা সুপার হিরো মুভি আসছে, কম বাজেটে ভাই দারুণ বানিয়েছে, ইউনিভার্স সেটআপ সেটা ভালো করে। কিন্তু ওভারঅল সিনেমাটা আমার প্রচণ্ড ফিকে লেগেছে। অনেকের এটা মনে হতে পারে যে ভাই তুই কী বলছিস, আমার তো হেব্বি লেগেছে।
আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, তোমাদের ভালো লাগতে পারে, ওটা তোমাদের পার্সোনাল চয়েস। তো আমার ভাই লোকা চ্যাপ্টার 1 চান্দ্রা ঠিকঠাক একটা সিনেমা লেগেছে। আমার তরফ থেকে যদি আমি রেটিং দিতে চাই 5 এ 3 দেবো। এঙ্গেজিং একটা সিনেমা, কিন্তু সে এক্সপেকটেশন বা মাস্টারপিস লেভেলে হয়নি। তো দেখা যাক পরের পার্টগুলো, আশা করছি ভালো হবে, কারণ তভিনো থমাস রয়েছে ভাই, আমার খুব প্রিয় একজন অ্যাক্টর, মানে তার স্ক্রিপ্ট চয়েস সলিড। তো তোমাদের কেমন লেগেছিল লোকা চ্যাপ্টার 1, বা যারা দেখোনি অবশ্যই জিও হটস্টারে গিয়ে চেক করো, প্রত্যেকটা ভাষায় পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।